আজ আপনি মানুষের বাড়ি ভেঙে দিবেন, কাল হয়তো মানুষ আপনার বাড়ি ভেঙে দিবে। এভাবেই চলতে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার আলোচনাটা হবে রাজনৈতিক কেন্দ্রিক। হ্যাঁ, রাজনৈতিক কেন্দ্রিক আলোচনা এই জন্য আমি করব, কারণ আমার কাছে এই রাজনীতি একদমই ভালো লাগতেছে না, এই দেশ পরিচালনা। কেননা গত সরকার যা করে গেছে, সে ভালো কাজগুলোর উপরেও কেন আপনারা চড়াও হচ্ছেন? আপনারা উন্নয়ন করবেন, উন্নতি করবেন, ওকে, উন্নতি করেন। খাল খনন করবেন, খাল খনন করতে আপনাদের কে বারণ করেছে? কিন্তু খাল খনন করার নাম করে যে গত সরকারের যে ছিল, আপনার উদ্যোগগুলো ছিল, অসহায় লোকদের কর্মসংস্থান, বাড়িঘর করে দেওয়া, আশ্রয় কেন্দ্র, এই আশ্রয় কেন্দ্রগুলোর উপরে খাল খনন করে মাটিগুলা তাদের বাড়ির উপরে ফেলে দিচ্ছেন। কেন রে ভাই? তারা কি আপনার বাপ দাদার পঁয়ত্রিশ সম্পত্তিতে বাড়ি করে আছে, নাকি সরকার তাদের আশ্রয় কেন্দ্র করে দিয়ে খুব ভুল করছে? সরকার নয় ভুল করছে, কিন্তু মানুষগুলো কি করছে? মানুষগুলো তো ঘর ছাড়া, মানুষগুলো তো অসহায়। তাদের ঘরে আপনারা মাটিগুলো তুলে দিচ্ছেন, তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। আপনাদের খাল খননের সমস্যা হচ্ছে, একটা মানুষ ঘরে বসবাস করবে, এর থেকে সবথেকে বেশি প্রায়োরিটি আর কী হতে পারে? তাদের একটা থাকার ব্যবস্থা করে দিয়ে তারপর আপনারা খাল খনন করেন, তারপর মাটি যেখানে খুশি সেখানে রাখেন। তারা আজ তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তারা নিজেরা আজ বাথরুমে যেতে পারতেছে না, তারা টিউবওয়েল ব্যবহার করতে পারতেছে না। এবং কি সরাসরি আমরা দেখলাম তাদের বাড়ির চালের উপরে আপনার মাটি, ভেকু দিয়ে মাটি তাদের চালের উপরে ফেলে দেওয়া হয়েছে, প্রাচীরগুলোর উপরে ফেলে দেওয়া হয়েছে, ঘরের উঠানে ফেলে দেওয়া হয়েছে। এমনভাবে তারা আজ তাদের কাছে আজ এই বাড়ি না, তাদের কাছে এই বাড়ি আজ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটা তো গেল, এটা খুলনা যশোরের কথা। খাল খনন করার নামে খালের যে মাটিগুলা আশ্রয় কেন্দ্রের উপর, যেখানে মানুষ বসবাস করে পরিবার নিয়ে, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার এই বন্দোবস্ত করছে তাদের, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলোকে আপনারা কেন নষ্ট করে দিচ্ছেন? এর জবাব কি আছে? কি দিবেন এর জবাব? একটু মানুষ হওয়ার চিন্তা ভাবনা করেন। একটু মানুষ হয়ে আপনারা লীগ করেন, আপনারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই কর্মকাণ্ডগুলোকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এই কর্মকাণ্ডগুলোকে আপনি কিভাবে সায় দিবেন? কিভাবে এর পক্ষ নেবেন? একজন শিক্ষিত মানুষ, একজন ভালো জ্ঞানী মানুষ, জ্ঞানওয়ালা মানুষ এই কাজটাকে কি কখনো সমর্থন করবে? এখন পর্যন্ত কোনো বিএনপির কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ছাত্রলীগ, যেটাই বলেন, তাদের যেসব যারাই আছেন, দল করেন, তারা কেউ এটা কি প্রতিবাদ করেছেন কখনো? কেন রে ভাই? এই মানুষগুলো কি খুবই খুবই অপরাধ করছে আশ্রয় কেন্দ্রে গিয়ে? এটা তো খুলনা যশোর গেল। দ্বিতীয়, পদ্মা সেতু। ঠিক আছে, পদ্মা সেতু করছে শেখ হাসিনা, প্রকল্প আপনাদের ভালো হয়নি, ভালো মনে হচ্ছে না, তাই বলে পিলারের নিচ থেকে মাটি খনন করবেন? কাকে দোষারোপ করতেছেন? এটা তো দেশের সম্পদ, দেশের অর্থ খরচ হয়েছে। কত টাকা লুটপাট হয়েছে সেটা পরের হিসাব, কিন্তু জিনিসটা তো কাজে লাগতেছে, জনগণের টাকা দিয়ে হয়েছে। এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, একটা পিলারও যদি ভেঙে যায়, ফেটে যায়, এটা কিভাবে ক্ষতিপূরণ আপনারা নিয়ে আসবেন? এর কিভাবে আপনারা এর কীভাবে এই জিনিসটাকে আপনারা পুনরায় আবার ঠিক করবেন? করতে গেলে তো আবার বাইরের থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হবে। আবার আগের মতো সেই টেম্পোরারি থাকবে কি না, শক্তিশালী থাকবে কি না, এটা একটা দেশের সম্পদ। এরকম একটা মেগা প্রকল্প আবার করতে কত টাকা খরচ হবে? এগুলোকে নষ্ট না করে নিজেদের রুচিবোধ চেঞ্জ করুন, নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টান, কীভাবে দেশের উন্নয়ন করা যায় সেগুলো ভাবুন। আশ্রয় কেন্দ্রকে আপনার খাল খনন করবেন, ঠিক আছে, খাল খনন করেন, কিন্তু এই প্রত্যক্ষ এই কী বল আশ্রয় কেন্দ্রিক লোকগুলোকে একটু নিরাপদে আশ্রয় দেন, নিরাপদে থাকার ব্যবস্থা করে দেন, তারপরে তাদের বাড়ির উপরে মাটি ফেলে দেন। একটা জিনিস সহজেই নষ্ট করা যায়, কিন্তু সেটা গড়ে ওঠা খুবই কঠিন। এই লোকগুলো তাদের ওখানে তারা সংসার শুরু করছে, জীবনযাপন করতেছে। একটা বাড়ি ভেঙে দেওয়া কতটা ন্যাক্কারজনক কাজ, কতটা খারাপ কাজ, এগুলো একটু বিএনপির লোকজনের একটু বিবেচনা করেন। শুধু মাথায় গু নিয়ে ঘুরলে হবে না ভাই, একটু মাথাকে খাটান। এই দল করেন দেখে দলের অন্ধবিশ্বাস এইভাবে করা যাবে না। একটু নিজের মাথায় খাটান। নিজের দল যেগুলো অন্যায় করবে, এটা তো অন্যায় চরম পর্যায়ে আমার হিসাবে। একজনের মানুষের বাড়ি ভেঙে দেওয়া, বাড়ির উপরে এরকম বোঝা চাপিয়ে দেওয়া, এটা সব থেকে ঘৃণিত কাজ।
এই কাজগুলোর অন্তত বিরোধিতা করেন। এই কাজগুলো অন্তত বিরোধিতা করে প্রমাণ করুন যে আপনি শুধু শুধু একটা দলের না, আপনি প্রত্যেকটা মানুষের, আপনি নেতা 18 কোটি মানুষের। একটা দলের মধ্যে আপনি সীমাবদ্ধ না, আপনি গোলাম না, আপনি গোলামি করতে এই দেশে আসেননি। আপনি যেটা ন্যায় সেটা বলবেন, সেটা যে কোনো দল হোক। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতেছি না। যে খারাপ করবে, জামাত করবে, এনসিপি করবে, যে আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, আমি কাউকে ছাড় দিতে রাজি না। যেই খারাপ করবে তার খারাপটা আমি তুলে ধরবো। আপনারাও তুলে ধরেন, এটা আপনারাও করেন। ভাই রে, মানুষের বাড়ি ভেঙে দেওয়া এর থেকে খারাপ কাজ আর কিছু নাই। একটু বিবেচনা করে একটু এইগুলো নিয়ে কথা বলেন, যেন সরকার এইগুলোতে সুনির্দিষ্ট নজর দেয়। আশা করি আমার কথাটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।